নমস্কার বন্ধুরা, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে সকলকে জানাই অনেক অনেক স্বাগত দিয়ে শুরু করছি আজকের রেসিপি। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা হেলদি চিকেনের রেসিপি। চিকেন তো অনেকভাবেই রান্না করে খেয়েছো তোমরা, তো আজকে আমি যেভাবে রান্না করব আশা করি রেসিপিটি দেখার পর তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তবে হ্যাঁ, ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহিত করে। প্রথমে দেখো, এই যে আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি, আর কিছু পেঁপেও কেটে নিয়েছি, আর এইদিকে একটা টমেটো কেটেছি বড় করে, কিছু রসুনও হালকা করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজ মতো পেঁয়াজ দিয়েছি। আর এইদিকে একটুখানি আদা আমি মিক্সিতে গ্রাইন্ড না করে আমি কিন্তু গ্রেটারের সাহায্যে একটু হালকা গ্রেট করে নিয়েছি। তবে আরেকবার গ্রেট করব এই রসুন পেঁয়াজ, টমেটো না, রসুন পেঁয়াজের সঙ্গে একটু আরেকবার একটু আর কি গ্রেট করব। তার জন্য রেখেছি আবার আলাদা করে। আর এইদিকে চিকেনগুলোকেও ধুয়ে নিয়েছি, 1.5 কিলো মতো চিকেন নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো চিকেন নিতে পারো। আর এই চিকেনে রান্না করার সময় কিন্তু চিকেনের স্কিনটা ব্যবহার করবে না, তাহলে কিন্তু অয়েলি হবে আর ফ্যাট হবে বেশি। যারা হেলদি চিকেন খেতে চাও তারা কিন্তু এইভাবে অবশ্যই খেতে পারো। ডায়েট হিসেবে রাতের বেলা ডিনারে বলতে পারো, দুপুরবেলা হালকা খাওয়ার জন্য এটা ব্যবহার করতে পারো। তো আমি দেখো রসুন যেগুলো কেটে রেখেছিলাম সেইগুলো কিন্তু যেটা দিয়ে আবার গ্রেট করব সেই বাটিতে রেখে দিচ্ছি। আর এইদিকে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা অন্যরকম বাটির মতো যে গ্রেটারগুলো আছে না, যেগুলোতে আর কি সুতো দিয়ে টানলে গ্রেট করা যায়, সেটা দিয়ে করছি। তোমাদের কাছে যদি ওগুলো না থাকে তোমরা এমনি এরকম পাতলা পাতলা করে কেটে সব কিছু একবারে দিতে পারো। তো আমার কাছে ওইটা আছে যখন, তো আমি এইটা দিয়ে গ্রেট করে নেব। আর যদি না থাকে কোনো অসুবিধে নেই, কেটে দিলেই হবে, পাতলা পাতলা করে, মানে সরু সরু করে একদম কাটলেই হবে। তবে হ্যাঁ, মিক্সিতে গ্রাইন্ড করবে না, হেলদি চিকেনে কিন্তু মিক্সিতে গ্রাইন্ড না করাই ভালো, তাহলে তেল কম লাগে, মশলা মশলা ভাব আসে না। তো দেখো হালকা সুতো দিয়ে আমি এইভাবে একটু টেনে দিলাম। খুব জোরে টানবে না যদি কারোর কাছে থাকে, কারণ অনেক সময় ছিঁড়ে যায়। তো আমি হালকা একটু টেনে নিলাম, নিয়ে এই পেঁয়াজ রসুন আদা আর একটু গ্রেট করে নেব, তাহলে একটু ছোটো ছোটো হবে আর দেখতে বেশ মজা লাগবে। তো দেখো আমি কিভাবে হালকা হালকা করে কোনো মতে একটুখানি করে আমি গ্রেট করে নিলাম। গ্রেট করে ফিরে এসেছি, সম্পূর্ণ পেঁয়াজ রসুন আদা গ্রেট করা কমপ্লিট। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে দিচ্ছি। দেখো, তো পেঁয়াজগুলো আর একটু পাতলা করে কাটা হয়ে গেল। আবার আমরা যে আর আলাদা যে লম্বা টাইপের যে গ্রেটারগুলো আছে ওইগুলো দিয়েও তোমরা গ্রেট করতে পারো পেঁয়াজটাকে, আর রসুনটাকে কুচি কুচি করে কেটে দিলে হবে। এবার আমি এর মধ্যে যেহেতু ঝাল ঝাল করব, আর শীতের দিনে একটু ঝাল বেশ ভালো লাগে, তার জন্য একটু কাঁচা লঙ্কা দিলাম কয়েকটা। আর কেটে রাখা যে টমেটোটা সেটা আমি পরে দিলাম। এই কারণে পরে দিলাম যে লঙ্কার সঙ্গে শুধু অল্প করলে এগুলো ভালো গ্রেট হয় না, সব কিছু একসঙ্গে করলে বেশ ভালো হবে, ওই কারণে। তো দেখো পেঁয়াজ আর লঙ্কাও আমি হালকা করে গ্রেট করে নিয়েছি। এবার আমি এইগুলো কীভাবে রান্না করব, আর এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ প্রেশার কুকারে করব। তোমরা চাইলে কড়াইতেও করতে পারো, তবে প্রেশার কুকারে একটু জলদি হবে, ওই কারণে আমি প্রেশার কুকারে করব। তো গ্যাসে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। দিয়ে প্রেশার কুকারটা যখন একটু হালকা গরম হলো তখন কিন্তু এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। এর বেশি কিন্তু আমি আর তেল দেব না, এই 2 চামচ তেলেই কিন্তু আমার রান্না হবে। তোমরা যারা ডায়েট করো অবশ্যই রাতের বেলা ডিনারে এই চিকেনের রেসিপিটা করতে পারো, খেতে মানে তৈরি করে খেতে পারো, আশা করি ওয়েট লস করতে কিন্তু ভীষণ সহায়তা করবে, একটা হেলদি রেসিপি। তো তারপর আমি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা 2-3টে আর গোটা জিরে দিলাম। দিয়ে ওইগুলো যখন হালকা ফ্রাই হলো, ব্রাউন কালার চলে এলো, তখন আমি গ্রেট করে রাখা পেঁয়াজ রসুন আদা এইগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে জ্বলে না যায়। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো যতক্ষণ না হালকা ব্রাউন কালার হবে ততক্ষণ কিন্তু আমি এইভাবে হালকা করে নাড়তে থাকবো। আর দেখো কালারটাও আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে যাচ্ছে, বেশ একটা গন্ধ বেরিয়েছে রসুনের। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ড্রাই মশলা বলতে ওই পরিমাণ মতো হলুদ। অনেকে চিকেন স্টুতে কিন্তু হলুদ দেয় না, তোমরাও নাও দিতে পারো, কিন্তু আমার একটু কালার হলে বেশ ভালো লাগে, তাই আমি হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে দেখো পেঁয়াজ রসুনের কালারটা আরও চেঞ্জ হয়ে এসছে, দেখতে বেশ ভালো লাগে।
আর হলুদ যেহেতু কোনো ক্ষতিকারক না, অ্যান্টিবায়োটিক থাকে হলুদে, ওই কারণে হলুদটা আমার কাছে মনে হয় চিকেন রান্না করতে গেলে হলুদটা দেওয়া জরুরি। তো দেখো এইদিকে আমার মশলাটা আরও সুন্দর করে ফ্রাই করা হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার যে গ্রেট করে যেটা রেখেছি সেইটা এর মধ্যে বাটি থেকে সম্পূর্ণটা ঢেলে দেবো। দিয়ে এগুলোর সঙ্গে এই পেঁয়াজ রসুন আদার সঙ্গে টমেটো আর লঙ্কাটাকেও আর একটু ফ্রাই করে নেব। আর কিন্তু আমি তেল ব্যবহার করব না, ওই 2 চামচ তেল দিয়ে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আমি বন্ধুরা রান্না করলাম। তারপর 2-3 মিনিট পরে দেখো টমেটো থেকে জল বেরিয়ে গেল, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করলো। দেখেই মনে হচ্ছে মশলাটা অনেকটা কষানো হয়ে গেল। এবার আমি আরেকটু কালারের জন্য দিয়ে দিলাম এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আবার একটু হলুদও দিলাম, একটু কম কম মনে হচ্ছিল, তো আবার একটু হলুদ আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো মশলার সঙ্গে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যেহেতু প্রেশার কুকারে দেবো নাড়াচাড়া করতে মাংস দেওয়ার পর অসুবিধা হবে, তো ওই কারণে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে লবণ এই ড্রাই মশলাগুলোকে একটু মিশিয়ে দেব। তো দেখো মিশিয়ে দিচ্ছি, অনেকটা লেগে যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে মশলাটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি যে মাংসগুলো ধুয়ে রেখেছি সেই মাংসগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মশলার সাথে মাংসটাকে একটু মিশিয়ে দেব। একটু নাড়াচাড়া একটু সাবধানে করবে, যেহেতু অনেকটা মাংস আমি দিয়েছি, তো ওই কারণে আমার একটু অসুবিধা হচ্ছিলো। তো আমি আস্তে আস্তে করে অফ ক্যামেরায় মাংসটা আর কি মিশিয়ে দিয়েছি মশলার সঙ্গে। এরপরে 2 মিনিট পরে আমি আলুগুলো দিলাম। আলুগুলো যেহেতু নতুন আলু, তো শীতের সময় নতুন আলু আর গোল বেশ নরমও হয়ে যায়। আর এই চিকেনে কিন্তু এই আলুটাও অতটা ক্ষতিকারও হবে না, যেহেতু একদম কম তেলে রান্না হচ্ছে। তারপর আলু আর চিকেন 10 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। নেওয়ার পর তারপর আমি পেঁপেগুলো দিলাম। পেঁপেগুলো একটু পরে এই কারণে দিলাম, পেঁপেটা দেখবে টাইমটা কম লাগে সফট হতে, তো ওই কারণে পেঁপেটা একটু পরে দিলাম। আর এই রেসিপিটা তোমরা যদি চাও অনেক ঝোল দিয়ে পাতলা করে রান্না করেও খেতে পারো, কিন্তু আমি খুব একটা ঝোলও দিইনি, খুব একটা বেশি দিইনি, আবার একেবারে কমও দিইনি, পরিমাণ মতো যেটা আমার দরকার ছিল সেটাই দিয়েছি। তো পেঁপে দেওয়ার পর আমি আর নাড়াচাড়া না দিয়ে একবারে জল দিয়ে দিলাম। দিয়ে আমি প্রেশার কুকারে মাত্র 1টা সিটি করব, কারণ বেশি সিটি দিলে আবার এই চিকেনগুলো একেবারে সফট হয়ে যাবে। তো 1টা সিটি দিয়ে বন্ধ করে 10 মিনিট পর তারপর আমি এই ঢাকনাটা কিন্তু খুলবো। তো দেখো বন্ধুরা 10 মিনিট পর, সিটি মারার 10 মিনিট পর আমি খুলে দেখি চিকেনটা কত সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আমি পাত্রে ঢেলে নেব। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গেও খেতে পারো, আবার রুটির সঙ্গেও খেতে পারো, পরোটার সঙ্গেও খেতে পারো। একেবারে হেলদি চিকেনের এই রেসিপি দেখতে যতটা অসাধারণ হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা বন্ধুরা বাড়িতে অবশ্যই এরকম হেলদি চিকেনের রেসিপি একবার হলেও ট্রাই করতে পারো। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে রেসিপিটি দেখছো সেটাও জানিও। আর লাস্টে কিন্তু আমি এর উপর দিয়ে একটু হালকা ধনেপাতা দিয়ে দিলাম। ঠান্ডা হওয়ার পর বেশ কাঁচা কাঁচা গন্ধ থাকবে, বেশ ভালো লাগবে ওই কারণে। তো ডিনারে শুধু এরকম একটা চিকেন থাকলে এর সঙ্গে ভাত রুটি কিছুই লাগে না আমার এটাতেই হয়ে যায় খাওয়া। একদম হেলদি রেসিপি, কম তেলে, মাত্র 2 চামচ তেলে কিন্তু আমি চিকেনটা রান্না করলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপিতে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।